আমার সামনে বসে রয়েছেন বাংলাদেশের একজন ভাইরাল। ওনার সঙ্গে আমি কথা বলবো যে আমাদের হিটু শেখের মা উনি আসলে কলে পানি চিপতে গিয়ে উনি পিছলে খেয়ে পড়ে ওনার হাঁটু এবং দাঁত ভেঙেছে। সেই বিষয়ে আজকে ওনার কাছে জানতে যাবো। আচ্ছা চাচা, এই যে হিটু শেখের মায়ের যে দাঁত ভেঙেছে কলে আসলে চিপতে যেয়ে উনার আসলে পানি খাওয়ার গিলাসও নাই, ওই গামলায় পানি খেতে যে সমস্যা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। আমি একজন অভিজ্ঞতা লোক। আমার অভিজ্ঞতায় যেটুকু আসে, যে কোনো মানুষ কলপাড়ে গেলে তার হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত। কেন যে তিনি যখন পাটা ফেলিছে তখন তিনার হিসেব করে ফেলা উচিত ছিল। এখন এমনই একটা ঘটনা ঘটে গেছে যে এনাকে তো ডাক্তার দেখায় ট্রিটমেন্ট করে তারপরে এনার দাঁত ভালো করতে হবে। এমনকি ওনার যদি দাঁত ভাঙায় তাও তো ডাক্তার লাগবে, টাকা লাগবে, অনেক খরচ হবে। এখন ওনার এই বিপদের সময় এমন কোন দরদি কি আছে যে ওনার পাশে এসে কেউ দাঁড়াবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি মূলত আসলে উনার ওই একটা দাঁত ভেঙেছে এবং থুতমা ভেঙেছে। উনার একটা গিলাসও নাই পানি খাওয়ার জন্য। আর দুঃখের বিষয় ওই যে যখন উনার ঘরবার ভাঙিছিল সবাই আসলে ওইগুলো সব চুরি চেষ্টামি করে নিয়ে গেছে। এখন উনি ছাড়া উনার বাড়ি আর কেউ নাই। কি বলবেন? আমার দিবার মতন কিছু নেই। এখন যাদের আছে ওনার বাড়ির পাশে তো অনেক বড় লোক আছে, তাই না? অনেক বড় লোকরা আছে, তিনি ডাক্তারে পয়সা দিয়ে দিক, ডাক্তারের দিয়ে ট্রিটমেন্ট করাক, এবং তিনার দাঁতটা মানে যদি ভেঙে যায় তাহলে অন্তত দাঁতটা বান্ধিয়ে দিক। আর ওই থুতমাই কিছু ব্যান্ডেজ লাগাই দিক, মহিলারা সুস্থ হয়ে যাক। আচ্ছা, উনাকে তো আসলে আমরা যারা ইউটিউবার আছি অনেক কিছু চাওয়া হয়েছে উনার জন্য, ঘর চাওয়া হয়েছে, বাড়ি চাওয়া হয়েছে, উনার জন্য টাকা পয়সা চাই, কিন্তু উনাকে কেউ দিতে চায় না কেন? ওনাকে দেবে, সবাই দেবে, এখন দেবে কিভাবে? দেশের পরিস্থিতি এই অবস্থা, কোন সরকার ক্ষমতায় নেই। এখন যে যেভাবে চলছে সেইভাবে মানে বেঁচে আছে খেয়ে দেয়ে। এখন সরকার হোক নতুন করে, নতুন সরকার আসলেই অবশ্যই তিনাকে সাহায্য করবে। আচ্ছা, আপনি সবসময় যে কথাগুলো বলেন সত্য কথা বলে এবং সত্যবাদী আপনি। আপনাকে ধন্যবাদ।